PicsArt মোবাইল দিয়ে ফটো এডিটিং করার বেস্ট একটি অ্যাপ হচ্ছে PicsArt। অ্যাপটি সম্পর্কে আপনাদের সকলের কিছুটা হলেও এক্সপিরিয়েন্স আছে, সো আমার বকবক করে কোনো লাভ নেই। সরাসরি চলে যাব ভিডিওতে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে PicsArt অ্যাপটিতে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো ফ্রেন্ড, সর্বপ্রথম আমাকে বাংলা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করতে হবে। এর জন্য আপনার ফোনের যে কোনো একটি পছন্দের ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে ফ্রি বাংলা ফন্ট। ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যে সর্বপ্রথম যে অপশনটি আছে ফ্রি বাংলা ফন্ট, এটার উপর ক্লিক করতে হবে। দেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা একটু নিচে নামবো। নিচে নামলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। আপনার এখান থেকে যে ফন্টটি পছন্দ আপনি এখান থেকে ওই ফন্টটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই ফন্টটি ডাউনলোড করব। এর জন্য ফন্টটিতে ক্লিক করতে হবে। দেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে নামবো। নিচে নামার পর এখান থেকে টেক্সট ফর্মটি পূরণ করে দিতে হবে। ফর্মটি পূরণ হওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি চান তো ওখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। এবং ওখান থেকে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে। দেন এখান থেকে ডাউনলোড ফোল্ডারটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন ওই ফন্টটি এখানে শো করবে। এটা জিপ অবস্থায় থাকবে, আমরা এটাকে আনজিপ করব। এর জন্য এটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডাউন করে দিতে হবে। ডাউন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ফোল্ডার তৈরি হবে। দেন আমরা ফোল্ডারটিতে ক্লিক করে আমরা এই ফাইল দুটো মুভ করব। মুভ করে আমরা আমাদের ফোন মেমোরিতে চলে যাব। দেন এখান থেকে PicsArt নামের যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটিতে ক্লিক করতে হবে। এই ফোল্ডারটি অটোমেটিক্যালি তৈরি হবে। আপনি PicsArt অ্যাপটি ওপেন করলে এই ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। এবং এখান থেকে আমরা ফন্ট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে মুভ করে দিব এবং ওখান থেকে আমরা সরাসরি চলে যাব PicsArt অ্যাপটিতে। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ইভেন আমরা আমাদের গ্যালারি থেকে একটি পছন্দের পিকচার সেট করে নিব। পিকচারটি সেট হওয়ার পর আমরা এখানে টেক্সট অ্যাড করব। এর জন্য টেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের টেক্সটটি অ্যাড করে নেবেন। এবং এখান থেকে প্লাস আইকনের উপরের যে অপশনটি আছে এটার উপর ক্লিক করব। আপনি এখানে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন। আমরা এখান থেকে মাই ফন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ফন্টটি ডাউনলোড করেছেন ওই ফন্টটি এখানে অটোমেটিকলি শো করবে। দেন আমরা এখান থেকে ওই ফন্টটির উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে ফন্টটি সেট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি চাইলে কালার ব্যবহার করতে পারেন। এর জন্য কালার অপশনে ক্লিক করে আপনি আপনার পছন্দের কালারটি এখান থেকে সেট করে নেবেন এবং পিকচারটি সেভ করার জন্য টিক মার্ক করে দিতে হবে। দেন এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিকচারটি সেভ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্টটি করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন।